হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আশা করি সকলে ভালো আছেন। ছোলার ডাল আর মুগ ডাল এই দুই রকম ডালের কম্বিনেশনে বানাবো দারুণ স্বাদের একটি হেলদি ডালের রেসিপি। এই ডাল বানানো যেমন সহজ তেমনই ঝটপট তৈরি হয়ে যায়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আর টিউটোরিয়াল ভিডিওস দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে ছোলার ডাল নিয়েছি 200 গ্রাম। ভালো করে ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যদি চায়ের কাপের মাপ করে হয় তাহলে 2 থেকে 3 কাপ মতন হবে। একই সাথে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি 50 গ্রাম মুগ ডাল। এই রান্নায় যতটা ছোলার ডাল নেবেন তার 4 ভাগের 1 ভাগ মুগ ডাল নিতে হবে। এই দুই রকম ডাল প্রেসার কুকারে দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 2 ইঞ্চি সাইজের আদা আর 6 থেকে 7টা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। গোটা 5 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা বড় সাইজের এলাচ, 2টি লবঙ্গ আর একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে অলরেডি আমি 1 কাপ জল দিয়েছি, আরও 1 কাপ জল দিলাম। এবার জোর আঁচ করে 2টি হুইসেল আর তারপর কম থেকে মাঝারি আঁচ করে 2টি হুইসেল দিয়ে ডাল সিদ্ধ করে নিতে হবে। যে কোনো ডাল ঘিতে রান্না করলে খুবই সুস্বাদু খেতে হয়, তাই এখানে আমি 2 চামচ গাওয়া ঘির ব্যবহার করেছি। আর সেই সাথে 1 চামচ তেল দিয়েছি যাতে ঘি পুড়ে না যায়। ফোড়নে 2টো শুকনো আস্ত লঙ্কা আর আধা চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিলাম, থেতো করা রসুন দিয়ে দিলাম আর সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা রসুনের কোয়া ব্যবহার করা হয়েছে। 1 চামচ হিং জলে গুলে দিয়ে দিলাম। এবার কম আঁচ করে একটু ঢেকে রাখলাম। এতে কুচানো পেঁয়াজ ভালোভাবে কুক হয়ে যাবে আর কাঁচা ভাবটাও চলে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। এবার কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম আর কুকারের ভেতরে সামান্য যতটুকু ডাল লেগেছিল সেটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর কুকারের ভেতরে যতটুকু ডাল লেগেছিল আধা কাপ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট এই ডাল ফুটিয়ে নিলেই হবে। তৈরি হয়ে গেল মুখরোচক স্বাদে হেলদি ডাল। বাড়িতে যে ডাল খেতে চান না একবার এইভাবে বানাবেন, অবশ্যই খাবে। খুব বেশি মশলার ব্যবহার না করেই অসম্ভব টেস্টি খেতে হয়। আমি রেকমেন্ড করব এই ডাল রুটি বা চাপাটির সাথে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।